কৃষক বন্ধু নিয়ে কিছু প্রশ্ন আপনাদের মনে যেমন ঘোরাফেরা করছে, ঠিক সেরকমভাবেই আমার মনেও কিন্তু ঘোরাফেরা করছিল। এই প্রশ্নের উত্তর একমাত্র কৃষি দপ্তর থেকেই দিতে পারতো। সেই জন্য আমি রিসেন্টলি ভিজিট করেছিলাম কৃষি দপ্তরে এবং সেখানে আমার যা যা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো রেখেছিলাম। তাদের কাছ থেকে আমি কি কি উত্তর পেলাম, কি কি প্রশ্ন করেছিলাম, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের বলবো। তাই কৃষক বন্ধু নিয়ে যদি আপনারা এখনো পর্যন্ত বিচলিত, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য। কারণ আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে যদি আপনারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটোই পান, তাহলেও কি আপনাদের এই কৃষক বন্ধুর ফর্ম জমা দিতে হবে না জমা দিতে হবে না। আর ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন? আপনারা বাড়ি থেকে অনলাইনে যে ফর্মটা পাওয়া যাচ্ছে সেটাই প্রিন্ট আউট করে নিয়ে যাবেন, না ওখানে যেটা দেবে সেটা আপনারা নেবেন দিয়ে ফিল আপ করে জমা দেবেন, কোনটা? কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা অনলাইনে যেটা পাচ্ছেন সেটা প্রিন্ট আউট করে নিয়ে গেলে তারা সেটা জমা নেয় না। তো সেক্ষেত্রে কী করবেন না করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে খুলে বলার চেষ্টা করব। আরও একটা জিনিস পর্চার ব্যাপারে, যে পর্চা তো এখন অনলাইনে আপনারা অ্যাপ্লাই করলে বেরোচ্ছে না, তাহলে পর্চা কিভাবে পাবেন? কারণ রিসেন্ট পর্চাই তারা চেয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। রিসেন্ট বলতে একদম 2026 সালের পর্চাই তারা চাইছে, তবেই কিন্তু তারা কৃষক বন্ধুর এই ফর্মের সাথে জমা নিচ্ছে, না হলে নিচ্ছে না। তো পোর্টালই খুলছে না, বাংলার ভূমি পোর্টাল কয়েকদিন ধরে খুলছেই না, তাহলে পর্চা আপনারা পাবেন কোথা থেকে, তাই না? তো পর্চা না পেলে আপনারা এই কৃষক বন্ধু ফর্মটা জমা দিতেও পারছেন না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে খুঁটি নাটি যা আছে সব কিছু গুছিয়ে বলার চেষ্টা করব। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই বলি ফর্মের ব্যাপারটা। ফর্মের ব্যাপারটা আমি নিজে কৃষি দপ্তরে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম এবং ফর্মের ব্যাপারে তারা বলেছেন যে আপনারা অনলাইনেই ফর্ম পেয়ে যাবেন এবং ফর্ম অনলাইনে যেটা পাচ্ছেন সেটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো দরকার, যেগুলো আপনাদের আগেই বলেছি তবুও একবার বলে দিচ্ছি, স্বামী স্ত্রী দুজনের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং জমির রেকর্ড। যদি এর মধ্যে কোনোটা না থাকে তাহলে সেটা স্বাভাবিকভাবে কীভাবে দেবেন? যদি না থাকে তৈরি করবেন, যেমন জমির রেকর্ড যদি না থাকে তাহলে একটা জমি কিনবেন তারপরে আবার কৃষক বন্ধুদের দেবেন, তা তো নয়। যদি না থাকে যেটা থাকবে না সেটা আপনারা দেবেন না, ঠিক আছে? বাকি তো আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই সবার রয়েছে, তো জমির রেকর্ডটাই থাকতেও পারে না থাকতেও পারে, সেক্ষেত্রে দেবেন না। আর একটা জিনিস, যাদের স্ত্রী মারা গেছে বা স্বামী মারা গেছে, কেউ একা, তারা কি করবেন? তারা শুধুমাত্র একদিকটা ফিল আপ করবেন, মানে আপনি যে কৃষক বন্ধু পাচ্ছেন প্রথম পাতাটা সেটাই ফিল আপ করবেন, দ্বিতীয় পাতা ফিল আপ করার দরকার নেই। আর স্ত্রীর যে যে ডকুমেন্টগুলো চেয়েছে বা স্বামীর যে যে ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলো আপনারা দেবেন না। মানে বুঝতে পারছেন? যদি স্বামী কৃষক বন্ধু পায়, স্বামী জীবিত রয়েছে, তাহলে স্বামী পুরো ফর্মটা ফিল আপ করবে। স্ত্রী জীবিত নেই, সেক্ষেত্রে স্ত্রীর কোনো ডকুমেন্ট দেবে না। আবার উল্টো যদি হয়, স্ত্রী জীবিত রয়েছে, স্ত্রী কৃষক বন্ধু পায়, তাহলে প্রথম পাতাটা ফিল আপ করবে, স্ত্রীর সমস্ত ডকুমেন্ট দিয়ে জমা দেবে। স্বামী জীবিত নেই, সেক্ষেত্রে স্বামীর পিছন পাতাটা ফিল আপ করবে না এবং স্বামীর কোনো ডকুমেন্ট দেবে না। বোঝা গেছে? তো এই ফর্মটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। অনলাইনে ফর্মটায় প্রিন্ট আউট করে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্সের সাথে আপনারা কৃষি দপ্তরে জমা দিতে পারেন। এবারে এইখানে একটা সব থেকে বড় কনফিউজিং ব্যাপার, এটা কিন্তু কৃষি দপ্তরও সঠিকভাবে বলতে পারছে না। আমি নিজে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম এবং তারা কিন্তু এর সঠিক উত্তর দিতে পারেনি, তাদের কাছেও বলছে এই ইনফরমেশনটা নেই। একটা কানাঘুষো খবর শোনা যাচ্ছে যে সবাইকে এই কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করে, যে ভেরিফিকেশন ফর্ম, সেটা ফিল আপ করে জমা দিতে হচ্ছে না। কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্ম তারাই জমা দিচ্ছে যাদের কোনো ভুল রয়েছে বা যাদেরকে অফিস থেকে ফোন করে ডাকা হচ্ছে, তারাই নাকি শুধুমাত্র কৃষক বন্ধু জমা দিচ্ছে। এছাড়া পিএম কিষাণ যারা পায় তাদেরও জমা দিতে হচ্ছে না। এটা কতটা ঠিক কতটা বেঠিক এটা জানার জন্যই কিন্তু আমি তাদের প্রশ্ন করেছিলাম, কিন্তু তারা আমাকে কোনো সঠিক উত্তর দিতে পারেনি। আবার আপনাদের মধ্যে থেকে অনেকে জানাচ্ছেন আমাকে যে আপনারা কৃষি দপ্তরে গেছিলেন, সেখানে পিএম কিষাণ পান বলে আপনাদের আর নতুন করে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা নিচ্ছে না। আবার বলা হচ্ছে যে আপনাকে কি ফোন করা হয়েছিল? যদি ফোন করা হয় তবেই, বা কোনো ভুল ভ্রান্তি থাকলে তবেই আপনাদেরকে, যদি বাছাই করে ডাকা হয় তখনই আপনাদেরকে এই ভেরিফিকেশন ফর্ম জমা দিতে হবে, নচেত আপনাদের কোনো কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্ম জমা দিতে হচ্ছে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, আপনারা এই কনফিউশনটা কাটানোর জন্য আপনারা আপনাদের কৃষি দপ্তরে যান। আমি আমার কৃষি দপ্তরে গিয়ে কোনো সঠিক উত্তর পাইনি, তবে আপনারা আপনাদের কৃষি দপ্তরে যান, সেখানে গিয়ে দেখুন, বুঝুন। সবসময় ইউটিউবের উপর ভরসা করলেও হয় না, আলাদা আলাদা এলাকায় আলাদা আলাদা কৃষি দপ্তর অনুযায়ী এর জমা নেওয়ার প্রসেসটা কিন্তু আলাদা হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের কৃষি দপ্তর কী বলছে সেই অনুযায়ী কিন্তু আপনারা কাজ করবেন। আমি এক বললাম, আপনারা এক করলেন, সেই অনুযায়ী কিন্তু কাজ হবে না। দেখা গেল আমি বললাম না জমা দিতে হবে না, পিএম কিষাণ পান জমা দিতে হবে না, আবার আপনাদের কৃষি দপ্তর দেখা যাচ্ছে বলছে আপনি জানেননি না, যে বলছে সবাইকে জমা দিতে হবে। তো সেক্ষেত্রে এটাই আপনাদের বলবো, আপনাদের কৃষি দপ্তর বা বিডিও অফিস থেকে যেটা বলবে আপনারা সেটাই করবেন,
কোনো ইউটিউবে কে কি বলছে বা আমি কি বলছি এর কথাই যাবেন না, ঠিক আছে? এটাই সব থেকে বেস্ট হবে, সেই জন্য আপনাদের এটাই বলছি। বেশ, ফর্ম কোথা থেকে পাবেন সেটা গেল। এবারে কাদের জমা দিতে হবে না জমা দিতে হবে এটা কিভাবে বুঝবেন সেটাও গেল। এবারে পর্চা কোথা থেকে পাবেন, এটা মেন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কারেন্ট 2026 সালের পর্চা কতজনের কাছে আছে বলুন তো? হয়তো 5% মানুষের কাছে থাকবে যারা কৃষক বন্ধু পায়, তাও থাকবে না হয়তো, কারণ প্রতি বছর পর্চা কেউই বের করে না। যখন দরকার পড়ে তখন তারা পর্চা বের করে এবং সেই পর্চা জমা দেয় যে কাজে আর কি লাগবে। তো সেক্ষেত্রে এখন যদি আপনারা পর্চা বের করতে যান, সেক্ষেত্রে সাইটটাই ওপেন হচ্ছে না অনলাইনে। পর্চা আপনি আবেদন করবেন কিভাবে? হ্যাঁ, এখন পর্চা ফ্রি করে দিয়েছে, এখন আপনাদের আর টাকা দিতে হবে না, পেমেন্ট করতে হবে না, আপনারা বাড়িতে বসেই সব করতে পারবেন। কিন্তু সাইটটা না খুললে আপনারা করবেন কিভাবে, তাই না? তো সেক্ষেত্রে ই ডিস্ট্রিক্ট পোর্টালও রয়েছে। হ্যাঁ, ই ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে নাকি সেটা আমি এখনো পর্যন্ত জানি না, আদেও দিচ্ছে নাকি। অ্যাপ্লাই তো হচ্ছে, কিন্তু আদেও পর্চা দিচ্ছে নাকি সেটাও একটা ব্যাপার। পর্চা অ্যাপ্লাই হয়ে গেলেই যে সঙ্গে সঙ্গে দিতে এরকম তো নয়। পর্চা অ্যাপ্লাই হওয়ার পর 2-3 দিন পরে অফিস থেকে ছাড়ে, তো ছাড়ার পরে তারপরে আপনারা পাবেন। তো এই ডিস্ট্রিক্ট পোর্টালে যদি আপনারা আবেদন করে থাকেন, তাহলে সেই আবেদনের ভিত্তিতে আপনারা কি এখনো পর্যন্ত কেউ পর্চা পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নর্মাল যে বাংলার ভূমি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু এখন খুলছে না। খুব কষ্ট করে এক আধবার খুললেও আমি এতদিন ধরে প্রায় 1 সপ্তাহ ধরে একটা মাত্র আবেদন করতে পেরেছি। আর সেই আবেদনটার নিরিখে এখনো পর্যন্ত সেই আবেদনটা ছাড়েনি, মানে সেই আবেদনের পর্চা এখনো পর্যন্ত ছাড়েনি। তো বুঝতে পারছেন, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত পর্চা ছাড়েনি, এবং একটাই মাত্র আমি এত কষ্ট করে আবেদন করতে পেরেছি। হয়তো রাতের দিকে সার্ভার ঠিক থাকছে, কিন্তু রাতের দিকে সার্ভার যখন ঠিক থাকবে তখন কে রাত জেগে বসে থাকবে পর্চা আবেদন করার জন্য? আবার সবাই তো অনলাইনে পর্চা আবেদন করতে জানে না, সেক্ষেত্রে তারা সাইবার ক্যাফের উপরে নির্ভরশীল। তো সেক্ষেত্রে সাইবার ক্যাফে তো আর রাত 12টা 1টার সময় চালু থাকে না। আবার প্রতিদিন যে রাত 12টা 1টার সময় হচ্ছে তাও নয়, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। তো সেক্ষেত্রে একটা বিরাট বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে পর্চা পাওয়া যাচ্ছে না। এদিকে লাস্ট ডেট দেওয়া হয়েছে কৃষক বন্ধুর এই ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়ার 30 তারিখ, 30শে জুলাই। তাহলে তো হয়েই এলো, আর হাতে কয়েকটা দিন বাকি রয়েছে। তো মানুষ তো এখন পাগল হয়ে যাচ্ছে কি করবে না করবে। এখন তো মানুষ এটাও বলছে যে ইচ্ছে করে বন্ধ করে রেখেছে কৃষক বন্ধু দেবে না বলে। না, এরকমটা নয়। পোর্টালে কাজ চলছে, বাংলার ভূমি পোর্টালে কাজ চলছে। কারণ বাংলার ভূমি পোর্টালে যদি আপনারা আগে পর্চা আবেদন করতে যেতেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট করতে হতো, তারপরে আপনারা পর্চা পেতেন। কিন্তু এই সরকার আসার পরে সেটা ফ্রি করে দেওয়া হয়েছে। তো সেই জন্য পোর্টালে কাজ চলছে। পোর্টালে কাজ চলার জন্যই আপনারা পর্চা আবেদন করতে পারছেন না এবং কোনো কাজই পোর্টালে হচ্ছে না। তো সেই জন্য আপনাদের বলবো আপনারা একটু অপেক্ষা করুন। এখনও 30 তারিখ পর্যন্ত ডেট রয়েছে, তার আগেই কিন্তু এই পোর্টাল ঠিক হয়ে যাবে, অতদিন বন্ধ থাকবে না। তার আগেই আপনাদের ঠিক হয়ে যাবে। আপনারা যখন ঠিক হয়ে যাবে তখন আপনারা আবেদন করতে পারেন, এবং তারপরে নিশ্চয়ই তাড়াতাড়ি কাজ করা হবে এবং তাড়াতাড়ি আপনাদেরকে পর্চা হ্যান্ডওভার করা হবে, এবং সেই পর্চা আপনারা জমা দিতে পারবেন। তারাও জানে যে কৃষক বন্ধুর জন্য পর্চার আবেদন হবে, এবং সেই আবেদন নিরিখে যে পর্চা পাবে তারা সেই পর্চাটা নিয়ে গিয়ে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মে জমা দেবে। তো এটা তাদেরও কিন্তু একটা দায়িত্ব, এবং তাদেরও কিন্তু এটা মাথায় থাকা উচিত, অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে 30 তারিখের অনেক আগেই আশা করছি এই পোর্টাল ঠিক হয়ে যাবে এবং আপনারা আবেদন করতে পারবেন। আর আপাতত আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালে আবেদন করতে পারেন, আবেদন করে দেখতে পারেন সেখান থেকে পাচ্ছেন কিনা। আর আপনারা যদি কেউ ভাবেন অফিসে যাব, অফিসে গিয়ে বের করব, তো সেক্ষেত্রে অফিসে গেলেও কিন্তু আপনাদের অনলাইনেই আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ছাড়া আপনারা বের করতে পারবেন না। তো সেক্ষেত্রে এখন হাতে লেখা পর্চা বন্ধ করে দিয়েছে প্রায়। হাতে লেখা পর্চা তো হবে না, এখন ডিজিটাল পর্চা লাগবে। তো ডিজিটাল পর্চা বের করতে গেলে আপনাদের অনলাইনেই আবেদন করতে হবে। এবারে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা তো বন্ধ করে রেখেছে। এবার অ্যাডমিনের থ্রু যদি আপনারা কোনোভাবে আবেদন করতে পারেন বা করা যায়, সেক্ষেত্রে আপনারা একবার যে অফিস রয়েছে বিএলআর অফিস আপনাদের, সেই বিএলআর অফিস থেকে একবার কথা বলে দেখতে পারেন যে বের করা যাচ্ছে কিনা। যদি যায় তাহলে বিএলআর অফিস থেকে বের করে নিতে পারেন। আর নচেত আপনাদের অপেক্ষায় করতে হবে বাংলার ভূমি পোর্টাল ঠিক হওয়ার জন্য। ঠিক হওয়ার পরে আপনারা কৃষক বন্ধুতে ভেরিফিকেশন ফর্ম জমা দিতে পারবেন। আশা করব কৃষক বন্ধু নিয়ে যা যা ডাউট ছিল সেই ডাউটগুলো আপনাদের ক্লিয়ার করতে পেরেছি বলে আমি মনে করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।